মধুমতি নদীর ধারে শান্তিপুর গ্রামে বাস করত এক গরিব জেলে। তার জালে সব সময় অন্য জেলেদের থেকে কম মাছ ধরা দিত, তাই জেলের বউ প্রতিদিন খোঁটা দিত তাকে। গিন্নি, গিন্নি, মরে গেলুম গো। আজও খালি হাতে এসেছো? সকাল হলেই এই ছেঁড়া জাল আর ঝাঁকা নিয়ে যাও, আসো তো খালি হাতে। বলি তোমাকে মাছ ধরতে যেতে বলে কে শুনি? অন্য কাজও তো করতে পারো নাকি? কি করব বলো, জালে যে মাছই ওঠে না আমার। তাহলে কি ঘন্টার জেলে তুমি? হ্যাঁ, মাছ ধরতে পারে না আবার জেলে হয়েছে। বলি এ পুকুরে না পাও তাহলে অন্য পুকুরে গিয়ে দেখো না, নাকি সব আমারই বলে দিতে হবে? অন্য পুকুর? এই গায়ে আর অন্য পুকুর পাবো কই? কেন, জঙ্গলের ভিতরে গিয়ে খুঁজে দেখো না, অন্য পুকুর পাও কিনা। গিন্নি, তুমি কি পাগল হলে নাকি? ওই জঙ্গলে যে যায় সে আর ফিরে আসে না গো। ঘোড়ার ডিম বলে, যত সব আজগুবি কথা। এই শোনো, তুমি কাল ওই জঙ্গলে যাবে, এই আমি বলে দিলাম। কিন্তু ওই জঙ্গলের আশেপাশে কেউ যায় না, বুঝলে বউ? সেই জন্যই তো তুমি যাবে। তার মানে ওই জঙ্গলে কেউ যায় না। কোনো পুকুর থাকলে অনেক মাছ থাকবে, একবারে গিজ 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 করবে। ঠিক আছে, এত করে যখন বলছো, কাল সকালে একবার গিয়ে দেখি। প্রতিদিনের মতো আগের জায়গায় মাছ ধরতে যায়। দেখি এখানে আরেকবার জাল ফেলে মাছ পাই কিনা। মাছ উঠছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, তাই তো। এ কি, এটা তো একটা ব্যাঙ। না, আমার জালে মাছ ধরা দিবে না মনে হয়। দেখি ওই জঙ্গলের দিকে যাই, কপালে যা আছে হবে। কি হে রামু, ওই জঙ্গলের দিকে যাচ্ছ যে এবারও? তোমার কি প্রাণের মায়া নেই নাকি? আর আমার প্রাণের মায়া, বউয়ের ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগে না। তা জঙ্গলে গিয়ে করবে কি শুনি? মাছের বদলে কি বাঘ মহিষ শিকার করবে নাকি? তোমার জালে তো আবার মাছ ধরা দেয় না। দেখি দেখি কি করা যায়। বেঁচে থেকে আর কি হবে? সেই রাত দিন গিন্নির মুখের গালি আর হাতের ঝাঁটা লাঠি। তার চেয়ে ভালো জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো পুকুর খুঁজে পাই কিনা। ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে। পানি এমন কালচে কালচে মনে হচ্ছে কেন? দুর্গন্ধ আসছে মনে হয়। ধুর, যাই হোক, অনেক মাছ লাফালাফি করছে। তাড়াতাড়ি জালটা ফেলে দেখি মাছ ওঠে কিনা। এ কি, জাল তুলতে পারছি না কেন? এ কি, আমি পানিতে পড়ে গিয়ে কোথায় এসে পড়লাম? এ তো একটি পানির নিচে গুহা। ভিতরে গিয়ে দেখি তো একবার। ওহো, ভিতরে কি ভীষণ ঠান্ডা গো। কি ঘুটঘুটে অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। আরে, ওটা কি ওখানে? কে রে তুই, মানুষের পুত? কে 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 তুমি? আগে তুই বল, তুই কে? আমি জেলে। তুমি কে? আমি হলাম এই পুকুরের মালিক। সবাই আমায় বুড়ি রাক্ষসী বলে ভয় পায়। এটা আমার পুকুর, এখানে আসা মানে মৃত্যু। তুই এখানে কি করছিস? আমি এখানে মাছ ধরতে এসে পানিতে পড়ে গেছি, আমাকে ছেড়ে দাও। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমি বহুকাল ধরে মানুষের মাংস খাই না। এই অভিশপ্ত পুকুরের মাছ খেতে খেতে মুখে আর স্বাদ পাই না। তোকে আজ মেরে খাবো। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এই জঙ্গলের আশেপাশে আসবো না। কেন যে মরতে এলাম আমি এই জঙ্গলে? তুই যদি আমার একটা কাজ করে দিতে পারিস তাহলে
আমি তোমার সব কাজ করে দেব, আমাকে ছেড়ে দাও। আর বলো কি কাজ? জঙ্গলের ওইদিকে একটা নদী আছে, ওই নদী থেকে পানি এনে এই পুকুরের পানিতে মেশাতে হবে তোকে। তাহলে এই দুর্গন্ধ পানি পরিষ্কার পবিত্র হয়ে যাবে, আর আমি এই পুকুরের অভিশাপ থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে যাব। বেশ, আমি আজই যাচ্ছি। শোন, তোকে আজ সূর্য ডোবার আগে আসতে হবে, না হলে তুই পাথর হয়ে যাবি। ঠিক আছে। যা তাহলে। কেন যে আমি এই পুকুরে ময়লা ফেলতে গেছিলাম? জেলে চোখ খুলে দেখে পুকুরের উপর এসে পড়েছে। সে দক্ষিণে নদীর দিকে যেতে থাকে। এই তো সেই নদী, পানি নিয়ে যাই তাড়াতাড়ি। এই তো পানি পরিষ্কার হয়ে গেছে। তোমার কথা মতো আমি পানি মিশিয়ে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দাও। তোকে আরেকটা কাজ করে দিতে হবে। ঠিক আছে, কি কাজ? জঙ্গলের উত্তর পাশে লীলাবতী পাহাড়ে একটা জাদুর ফল গাছ আছে। সে গাছ থেকে স্বর্ণের ফল এনে দিতে হবে তোকে। সেই ফল খেলে আমার পুরনো শক্তি ফিরে পাবো। বেশ, আমি এখনই যাব। এই তো সেই ফল গাছটা। হ্যাঁ, ওই তো স্বর্ণের ফল দেখা যাচ্ছে। এই নাও তোমার ফল। বাহ বাহ বাহ, আমি খুব খুশি, আমি খুব খুশি। আমি তোমার কথা মতো সব কাজ করেছি, এবার আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি অনেক খুশি তুই আমাকে মুক্ত করেছিস। এই নে তোর পুরস্কার। তারপর জেলে সেই স্বর্ণের মাছ বিক্রি করে মস্ত বড় বাড়ি করে ও বউকে নিয়ে সুখে ঘর সংসার করতে লাগলো। তাকে আর গালাগালি শুনতে হয় না।